আমার একটা দৃশ্য মনে পড়ে, আমাদেরই সন্তান, আমাদেরই ভাই মুগ্ধকে যখন দেখি তার প্রেমে তত বেশি আমি মুগ্ধ হয়ে যাই। মুগ্ধের মাথায় যখন গুলি লাগে, মাথায় যখন গুলি ফোটে, পিছন দিক থেকে গুলি বেরিয়ে যায়, তার বন্ধু বলে মাথা দিকে গিলো বেরিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন বললাম? আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দেবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, এই মুগ্ধের সাথে মিল। মুগ্ধ তিনি কোটিপতি ছেলে। তিনি মানুষের কাছে সাদা দিয়ে নয়, বাবার টাকা দিয়া, বাবার পয়সা দিয়া আর নিজের জীবন দিয়া স্বৈরাচারকে পতন করার জন্যে নিজের জান এবং মালকে তিনি শহীদ করে দিয়েছে। ভাইয়ের আমার, মুগ্ধের যে একটা স্পৃহা, মুগ্ধের যে আত্মত্যাগ, এটি আমাদের ওই শিক্ষা দেয়। ওই আয়াতের কথা মনে পড়ে যায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বললেন, তোমরা আমার সাথে যুদ্ধ করো, আমার সাথে ব্যবসা করো। আমার মনে হয় ওই কোটিপতির ছেলে ব্যবসা করতে চেয়েছে, জান এবং মাল দিয়া সে তার ব্যবসায় বিজয় লাভ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে তিনি ইরশাদ করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন, নবী আপনি আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দিন, যদি আমার আল্লাহকে তোমরা যদি পেতে চাও, আমার আল্লাহর ভালোবাসা তোমরা যদি অর্জন করতে চাও, আমার আল্লাহ বলেছেন নবী বলে দাও আমাকে অনুসরণ করা লাগবে। ফাত্তাবিউনি মানে আমাকে অনুসরণ করা লাগবে। আমি যে পথ দিয়ে যাইব তোমাদেরকে সেই পথ দিয়ে যাওয়া লাগবে। তাহলে অনুসরণ বলে নবী যে কাজ করেছেন সেই কাজ আমাদের করা লাগবে। আমার নবী বলেছেন তাই যদি হয় তাহলে আমার আল্লাহকে খুঁজে পাইবে, নচেত তুমি মুখে মুখে শুধু আল্লাহকে ভালোবাসবা আর আমি মুখে মুখে আমার নবীকে ভালোবাসবা। ঈদে মিলাদুন নবী আসলে শুধু গরম গরম জিলিপি খাইবা আর তুমি গরম গরম খিচুড়ি খাবা, এর মধ্যে নবীর ভালোবাসা পাওয়া যাবে না। নবীর আদর্শ আমাদেরকে মানা লাগবে, অক্ষরে অক্ষরে পালন করা লাগবে। তাই যা হয় হবে। আশা করা যায় হয়তো নবীর সাফায়াত পাবো, না হয়তো নবীর সাফায়াত পাবো না। ভাইরা আমার, আমাদেরকে কান খাড়া করে শুনতে হবে। এই নবী আরো বলেছেন, শুনে রাখো। হযরত ওমরকে জিজ্ঞাসা করলেন, ওমর রে, ওমর তুমি আমাকে কেমন ভালোবাসো? ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, প্রতিটি মানুষের অন্তরে একটা কথা রয়েছে, নিজের আত্মাকে সকলে ভালোবাসে। সর্বপ্রথম সত্য কথা বলতে কি, ও নবী আমি নিজেকে বেশি ভালোবাসি, এরপরে আমি আপনাকে ভালোবাসি। আমার নবী বলেন, ওমর রে, তাহলে তুমি আমার উম্মত হতে পারলে না? ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ভালোবাসতে গেলে কি দৃষ্টান্ত রাখা লাগবে? নবীজি বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার নিজের থেকেও, তোমার সন্তান থেকেও, আহাল বর্গ পরিবার আর তামাম দুনিয়ার যত মানুষ রয়েছে সকলের থেকে যদি আমাকে তুমি ভালো না বাসতে পারো ওমর, তাহলে তুমি আমার উম্মত হতে পারলে না। ওমর বললেন, নবীরে, এখন থেকে আমি আমার জীবন থেকে আমি আপনাকে ভালোবাসি। নবীজি বললেন, ওমর রে, তাহলে তুমি শুনে রাখো, তুমি আমার প্রকৃত উম্মত। ভাইরা আমার, এই হচ্ছে নবী। আমার প্রশ্ন, নবীকে কেন ভালোবাসতে হবে? নবীজি এত জোর দিয়ে বললেন কেন ভালোবাসা লাগবে, প্রয়োজন এ সম্পর্কে দুটো একটা কথা আমি বলবো ইনশাআল্লাহ তাআলা। নাম্বার এক, ছোট্ট করে বলি, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করলেন আর তখন স্ত্রীকে যখন তৈরি করে যখন জান্নাতের মধ্যে রাখলেন,
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ বললেন, আদম রে, তুমি আর তোমার স্ত্রী লা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের নিকটে তুমি যেতে পারবে না। আদম বললেন, আমি যাব না। কিন্তু শয়তান অসওসা দিল। শয়তান অসওসা দিয়ে বলল, শুনে রাখো, আমি কসম করে বলি এই গাছের নিকটে তোমাকে যাওয়া লাগবে, তাই যদি তুমি না যাও তাহলে শুনে রাখো। সে কসম করে আরো একটি কথা বলেছিল, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি তোমাদের জন্য নসিহত করি, আমি তোমাদের একটি উপদেশ দেই, আমি তোমাদের জন্য হিতাকাঙ্ক্ষী, তোমরা এই গাছের ফল তোমরা ভক্ষণ করো। আর একটি কথা সে বলেছে, ওয়াকালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারাতি ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। আল্লাহু আকবার। তোমরা যদি এই গাছের নিকটে না আসো তাহলে শুনে রাখো, আল্লাহর সাথে ইবলিস আল্লাহকে সে চ্যালেঞ্জ দিচ্ছে, আল্লাহর উপরে সে বাটপারি করে বলে, শুনে রাখো আদম হাওয়া, তোমাকে আল্লাহ রব্বুল আলামিন এই গাছের নিকটে আসতে নিষেধ করেছে একটা কারণে, তোমরা যদি এই গাছের ফল খাও তাহলে তোমরা চিরদিন এই জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহ চান না তোমরা সারা জীবন জান্নাতের মধ্যে থাকো। যেখানে নেগেটিভ সেখানে আমরা আছি। তাই তো সব গাছের ফল খেতে বললো, কিন্তু এই গাছের ফল খেতে নিষেধ করলো কেন? এটা খেয়ে দেখা ধর। তাই তো এটা পাগলেও বোঝে। পাগলকে যদি বলা হয় পাগল, সে কোন নাড়া দিবে না, ও কিন্তু নাড়া দেবে আগে। এই জন্য আমরা মানব জাতি পাগলের পাগল, যেমন সে কোন নাড়া দিলে নাড়া দেয়। আদমকে আল্লাহ বললেন, খবরদার গাছের ফল খাবে না। আমরা যেটা নিষেধ করা হয় নেগেটিভের দিকে আমরা ধাবিত হই, আমরা পজিটিভের দিকে একবারও ধাবিত হতে রাজি নই, না রাজি হই না আমরা। আমার নবী সুন্দর করে বর্ণনা করেন, এই আদমকে যখন ওই গন্ধম গাছের ফল খাইলেন, হাওয়া আলাইহিস সালাম যখন খাইলেন, আল্লাহ বললেন, কাহিবতু মিনহা জামিয়াও, তোমরা এখান থেকে বেরিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশে হযরত আদম আলাইহিস সালামকে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো একটি পাহাড়ে তাকে পাঠিয়ে দিয়েছেন, আর মা হাওয়াকে জেদ্দা বিমানবন্দরের পাশে পাঠিয়ে দিয়েছেন। তারা 350 বছর কাটলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করলেন না। আদম এবং হাওয়া, আদম আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে তার দুই চোখ অঝরে পানি পড়তে পড়তে খাওয়া হয়ে গেল, চোখ অন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। আদম আলাইহিস সালাম বললেন, মাবুদ রে, সারা জীবন 350 বছর ধরে আমি কাঁদলাম, কিন্তু আমার ক্ষমা তো হইল না, অন্তত একটি কথা বলে দেখি, একটি ওসিলা দিয়ে দেখি আমার জীবনের গুনাহ মাফ হয় কিনা। আদম আলাইহিস সালাম বললেন, মাবুদ রে, আমাকে ক্ষমা করো, অন্তত শেষবারের মতো হলো তোমার কাছে আমি অনুরোধ করি, মাবুদ দোয়া করি, তোমার মোহাম্মদ নবীর ওসিলায় আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধুরে, ও আদম, তুই আমার বন্ধুর নাম তুই কই পাইলি? এখন আমার তুই মহব্বতের দরিয়ায় তুই টান মেরেছিস, জোশ লেগে গেছে, তুই আমাকে বল, তোকে তো আমি বলি নাই আমার মোহাম্মদের কথা, তুই কই পাইলি আমার নবীর কথা? আদম বলে, মাবুদ রে, তুমি যখন আমাকে তোমার কুদরতি হাতে যখন আমাকে তৈরি করেছো, খটখটে একটি দেহের মধ্যে আমাকে প্রাণটি দিয়েছো, তখন আমি বুঝলাম, আমি যখন মাথাটা উঁচু করে দেখলাম তোমার কুরসির সাথে একটি নাম লেখা রয়েছে, নামটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন আমি খেয়াল করে দেখলাম আপনি আমাকে মানব জাতির মধ্যে অত্যন্ত সুন্দর করে যত্ন করে তৈরি করলেন, আপনার পাশে আপনার কুরসির সাথে আমার নামটি লেখা নাই। আমি মনে মনে ভাবলাম যে এটি কোন প্রিয় বান্দার নাম হবে, নিশ্চয়। তখন আমি একটু আশা নিয়ে আশঙ্কিত হয়ে আমি আপনার কাছে দোয়া করলাম, সেই নবীর ওসিলা করে দোয়া করে দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আদম, তুমি শুনে রাখো, আমি তোমার জীবনের সমস্ত অপরাধ আমি আল্লাহ মাফ করে দিলাম। আর একটা কথা তুমি শুনে রাখো, এই নবীকে সৃষ্টি না করলে আমি তোমাকেও সৃষ্টি করতাম না। ভাইয়ের আমার, এই গেল 1 নাম্বার।
এই নবীকে কেন ভালোবাসা লাগবে? দ্বিতীয় নাম্বার শুনুন, আমার নবীর উপরে একটা কারণে ওহী বন্ধ ছিল। কেউ কেউ বর্ণনায় বলেছেন 12 দিন, কেউ বলেছেন 14 দিন, কেউ বলেছেন 40 দিন পর্যন্ত, বিভিন্ন মতামত এসেছে। কিন্তু একটা জিনিস সত্য, যে লম্বা একটা সময় আমার নবীর কাছে ওহী বন্ধ ছিল। ভাইয়ের আমার, ওহী বন্ধ ছিল। আমার নবীজি টেনশনে পড়ে গেলেন, আহা আমার বন্ধু জিবরাইল কেন আমার কাছে ওহী নিয়ে আসে না? ওদিকে আবু জেহেল, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, তারা বলতে লাগলো মুহাম্মাদের কাছে যে ফেরেশতা ওহী নিয়ে আসতো, সে ফেরেশতা তাকে ত্যাগ করেছে আর তার মাবুদ তাকে ত্যাগ করেছে। আমার নবী যখন একথা শুনতো, তখন আমার নবীজি মনে করতেন যে আমার মাথায় বোধহয় বজ্রঘাত পড়ল। নবীজি টেনশনে পড়ে গেলেন, কি হবে কি হবে কি হবে। নবীজির একজন দাসী ছিলেন, তার নাম হলো উম্মে খাওলা। উম্মে খাওলাকে বললেন, উম্মে খাওলা রে, দেখো তো দেখি আমার বাড়ির মধ্যে এমন কোনো অঘটন ঘটে গেল কিনা, আমার বন্ধু আসে না কেন ওহী নিয়া। উম্মে খাওলা নবীজির সমস্ত বাড়ি তন্ন করে খোঁজাখুঁজি করতে লাগলেন। খুঁজতে খুঁজতে নবীজির ঘরের মধ্যে এক কোণে তিনি পেয়ে গেলেন একটি ছোট্ট কুকুরের বাচ্চা মরে শুকিয়ে পড়ে রয়েছে। আমার নবীজিকে দেখালেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কারণ আমি পেয়েছি। আমার নবী বলেন, শুনে রাখো, এই মৃত পশুটিকে, মৃত কুকুরটিকে দূরে পাহাড়ের পাদদেশে তাকে তুমি গর্ত করে পুঁতে এসো। এই কুকুরের বাচ্চাটি যখন বাইরে নিয়ে যাওয়া হলো, আল্লাহর নবীর কাছে জিবরাইল ওহী নিয়ে আসলেন। আমার নবীর কাছে তখন ওহী নিয়ে আসলেন সূরা দোহা, ওয়াদ-দুহা والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى। ও নবী, আমি তোমাকে ছেড়ে যাই নাই, আমি তোমাকে ত্যাগ করি নাই। নবী, টেনশন করো না, তুমি কাফেরদের কথায় তুমি কষ্ট পেও না। হাসরের ময়দানে আমি তোমার সাথে এমন একটা ব্যবহার করব, তুমি খুশি হয়ে যাবে। এই সূরা যখন নাজিল হয়ে গেল, আমার নবী জিবরাইলকে জিজ্ঞাসা করেছিলেন, ও ভাই জিবরাইল, একটা আয়াতের অর্থ আমি বুঝি নাই, সে আয়াতের অর্থ তুমি আমাকে একটু ভালো করে বুঝায় বলো তো দেখি। সেটি হলো কি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এর অর্থ কি? জিবরাইল বললেন, এ আপনিও যা বুঝেছেন আমিও তাই বুঝেছি। কি? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ হাসরের ময়দানে নবী তোমার সাথে এমন ব্যবহার করব, তুমি খুশি হয়ে যাবে। বললেন সুবহানাল্লাহ। আমার নবী তখন বললেন, জিবরাইল রে, সত্যি কি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হাসরের ময়দানে খুশি করবেন? জিবরাইল বলেন, হ্যাঁ অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খুশি করবেন। আমার নবী তখন বললেন, শুনে রাখুন, আমি দয়ার নবী হাসরের ময়দানে ততক্ষণ পর্যন্ত খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একজন গুনাহগার উম্মত জাহান্নামের মধ্যে থাকবে। এই হচ্ছে নবী। সুতরাং রহমতের নবী, এই নবীকে কি বলা যায়? নবীর আদর্শ আমাদেরকে মানতে হবে। শুধু ঈদে মিলাদুন নবী আসলে আর গরম গরম জিলিপি খালে হবে না, এখানে একটা শিক্ষা আছে। আর সেখানে জিবরাইল আলাইহিস সালাম আরো একটি কথা বলেছিলেন, ও নবী, একটা কারণে আসি নাই, সেটি হলো অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ নবীজি সহিহ হাদিসের মধ্যে, সহিহ বুখারীর মধ্যে বলেছেন যে লা তাদখুলুল মালাইকা বাইতান কালবুন ওয়ালা সূরাতুন। আমার নবী বলেছেন যে ঘরের মধ্যে, জিবরাইল বললেন যে ঘরের মধ্যে ছবি আছে আর যে ঘরে কুকুর থাকে সেই ঘরে আমি ফেরেশতা আসি না, আমার নবী সেখানে রহমতের ফেরেশতা পাঠায় না। বলেন না সুবহানাল্লাহ। এখন আমার প্রশ্ন, আপনারা কি কুত্তা পুষবেন বাড়ি? কুত্তা পুষবেন? কেউ কুত্তা পুষবেন শখ করে? না, দুটি, একটা কি কুত্তা। কেউ মুসলমান পুষতে রাজি নাই, কিন্তু মুসলমান একটা জিনিস পোষা শুরু করেছে, সেটা হচ্ছে ছবি, মূর্তি।
ওয়ালা সূরাতুন, ছবি যেখানে আছে রহমতের ফেরেশতা সেখানে নাই। কথা স্পষ্ট। ছবি বলতে কি বুঝি? প্রতিকৃতি, যেটি আমরা এই পাপ থেকে মুক্ত নয়, যেটির মাথা আমরা বুকে নিয়ে নামাজও পড়ি। নাউজুবিল্লাহ। আজকে একটা জিনিস শুনুন, আমার মাননীয় সুভাষ সাহেব পাশে বসে রয়েছেন, আমি একটা দিনী প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে রয়েছি। আজকে আমাদের মাথার উপরে বিগত বছরগুলোতে মানুষের ছবি টানানো ছিল কি ছিল না? ছিল কি ছিল না? আপনারা জবাব দেন তো দেখি, মাদ্রাসাগুলোতে যদি ছবি থাকে তাহলে সেখানে কি রহমতের ফেরেশতা আসবে? আসবে না, এক নাম্বার। এবার আপনি আসুন, আমরা টাকা আদায় করি না। আমি কিন্তু ওই বিতর্কে যাচ্ছি না, আমি সোজাসুজি আলোচনা করতে পছন্দ করি। আমার কথা বলুন তো দেখি, নোটের টাকায় একটা মাথা দেওয়া আছে না? মাথা, মাথা কার মাথা? কিসের মাথা? কিসের মাথা? বঙ্গবন্ধু। উনি বঙ্গবন্ধু, উনি বাংলাদেশের জাতির কলঙ্ক। এই বঙ্গবন্ধু নয়, বাংলাদেশকে তিনি ধ্বংস করার জন্য এখানে আল্লাহ পাক তাকে পাঠিয়েছিলেন। 1971 সাল পর্যন্ত তার উদ্দেশ্য ঠিক ছিল, আমরা বুঝেছিলাম। কিন্তু যখন 1971 সাল যখন বাংলাদেশ স্বাধীন হয়ে যায়, তখন বুঝেছে 72 সংবিধানে সে বিসমিল্লাহ রাখে নাই। সেখানে ধর্ম নিরপেক্ষ বলতে কি ইসলাম ধর্মটা সে বাদ দিয়েছে, যেটি পাকিস্তান পিরিয়ডে ছিল সেটিকে বাদ দিয়েছে। ইসলাম বলতে সে কিছু রাখে নাই। সে কুদরতি খোদা নামের একটা কুদরতি গজবের সে শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে কায়েম করেছে। সংসদ ভবনে সে একটা ব্যবস্থা করেছে, হাজার হাজার আলেমকে ধ্বংস করেছিল। এখন যেমন মিডিয়ায় সবকিছু প্রকাশ পায়, ভাইয়ের আমার, তখন মিডিয়া এত শক্ত ছিল না। হাজার হাজার আলেমকে ওই স্বাধীনতার পরে 71 সালে 72-এর মধ্যে হাজার হাজার আলেমকে সে ধ্বংস করে বাংলার জমিন থেকে সে শহীদ করেছিল। সে হচ্ছে বড় জালিম, আর তার মেয়ে সব থেকে বড় জালিম। তার ছবিকে আমরা বুকে রাখতে রাজি নই। আর আমার, আমরা উদ্যতভাবে আহ্বান জানাবো যে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে আল্লাহ পাক তাদেরকে যাজা দিক। যতক্ষণ তারা সঠিক পথে থাকে, যতক্ষণ সঠিক পথে থাকে, ইসলামের পথে থাকে, ততক্ষণ যাজা দিক। তাদের কাছে আবেদন জানাবো যে এই মূর্তিগুলো সরান, এই টাকা থেকে, নোট থেকে বড় বড় মাথা সরান। সেখানে মক্কার ছবি, মদিনার ছবি, সবুজ বাংলাদেশের যে একটা ম্যাপের ছবি দিন, সবুজ শ্যামল বাংলাদেশের ছবি দিন। এখানে আমরা কোনো মাথার মূর্তি রাখতে চাই না। ভাইয়ের আমার, স্পষ্ট কথা। এখন যদি সে কথা না শোনে, যতক্ষণ শুনবে জনগণ তাদের সাথে আছে, আর যখন শুনবে না তখন এই বাংলার জনগণ তাদের সাথে নাই। তাদের বিরুদ্ধে তাদেরকে কলার ধরে এই যুবকেরা তাদেরকে সংসদ থেকে লাভাবে ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, কথা স্পষ্ট। আজকে কথা বুঝতে হবে নবীজির আদর্শ কথা, নবীর আদর্শ নিয়ে কথা হবে। ভাইয়ের আমার নবী আমার ছবি পছন্দ করতেন না, মূর্তি পছন্দ করতেন না। আমি আপনি কি করে করি? নবীজির উম্মত কি করে হলাম? নবীজির উম্মত দাবি করি, আবার বড় বড় মূর্তি বানিয়ে রেখেছে দ্বিতীয় বৃহত্তম মুসলিমদের বাংলাদেশ। এই মূর্তি কেমন করে সে বঙ্গবন্ধু, আমরা তো বুঝেছি, ওই মূর্তির উপরে দাঁড়াই দাঁড়াই ভেঙেছে, আবার ওই হিস্ট্রিও দিয়েছে। কথা বলে না। বঙ্গবন্ধু কি, ও কি বঙ্গবন্ধু? ও জাতির পিতা। ও জাতির পিতাকে মুসলমান চিল্লাই বলুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর কোন ছাতা মাতা এই নেতা আমরা জাতির বঙ্গবন্ধু চাই না। মুসলিম জাতির একমাত্র শুধুমাত্র জাতির পিতা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ভাইয়ের আমার, এখন আমার কথা হলো স্পষ্ট। আমি যতক্ষণ কথা বলি, আমি গতকাল সিরুলা গিয়েছিলাম, অনেক কষ্ট করে ভিজে পড়িয়ে গিয়েছিলাম, সেখানে কথা বলেছি একইভাবে ইনশাআল্লাহ তাআলা। যতদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কথা বলার সুযোগ দিন, অল্প পরিসরে হলেও হক কথা বলার চেষ্টা আমি করব। আমার ভাই জনতাই বলেছেন ইনশাআল্লাহ তাআলা। ভাইয়ের আমার, মূল কথা হলো, আমি একটি আলোচনা আপনাদের সামনে সংক্ষেপে একটি আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ইন্নাল্লাযীনা
আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনার রাহমাতাল্লাহ আল্লাহু গফুরুর রহিম। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে এরপরে ঈমান যারা আনবে তাদেরকে হিজরত করা লাগবে, আর হিজরত যারা করবে তাদেরকে জিহাদ করা লাগবে। আমার নবী 40 বছর পর্যন্ত নবুয়ত প্রাপ্ত হন নাই। 40 বছর পরে যে তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন, তাই তো হুজুর? এখন 40 বছর পর্যন্ত তিনি ছিলেন আলামিন, বিশ্বাসী। আমার আব্দার কত কি সুন্দর সুন্দর নামে মক্কাবাসী তাকে ডাকতো। তখন আমার নবীর উপরে ওহী আসে নাই। ওহী যখন আসলো, নবীজি যখন দিন প্রচার শুরু করলেন, তখন তিনি মিথ্যেবাদী প্রমাণিত হলেন। তারা বললেন মিথ্যেবাদী, তোমারে কথা মানি না। সুতরাং এখানে যখন আপনি ইমানের কথা বলবেন, ইমানটা যখন আনবেন, কাফের থেকে যখন আপনি মুসলমান হবেন, তখন আপনাকে নানান পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে। আমার নবী হয়েছেন, আপনাকে হতে হবে। আমার নবী যখন তিনি নবুয়ত প্রাপ্ত হলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিন প্রচারের নির্দেশ প্রদান করলেন। আমার নবী তখন দিন প্রচার করা শুরু করে দিয়েছেন। আবু জেহেলের সহ্য হয় না। আবু জেহেল নানান ভাবে আমার নবীকে ধমকাতে থাকে, কাজ হয় না। আমার নবী দিন প্রচারের কাজ ঠিক মতন তিনি করে যান। আমার নবীকে সাবধান করার জন্যে তার আপন চাচা আবু তালিবকে আবু জেহেল বলল, ভাইজান, ও ভাইজান আবু তালিব, আপনার ভাতিজাকে আপনি বলে দিন, সে যদি দিন প্রচার থেকে বিরত না থাকে তাহলে শুনে রাখো, আমি 3টি প্রস্তাব দিচ্ছি। এই 3টি প্রস্তাব যদি সে না মানে, তাহলে মুহাম্মাদের সাথে আর মুহাম্মাদের দলবলের সাথে খোলা ময়দানে তরবারি দিয়ে ফয়সালা হবে। আল্লাহর নবী চাচা আবু তালিব বিমর্ষিত অবস্থায়, বৃদ্ধ মানুষ, বাড়ি চলে আসলেন। এসে বললেন, ভাতিজা কোথায়? মুহাম্মদ তুমি কোথায়? আমার নবী ঘর থেকে বেরিয়ে আসলেন, বললেন, চাচা যান, আপনি এমন উতালা কেন? আপনাকে এত বিমর্ষ দেখায় কেন? আবু তালিব বললেন, ও ভাতিজা তুমি শুনে রাখো, আবু জেহেল আমাকে আজকে সাবধান বাণী দিয়েছে, যদি তুমি দিন প্রচার থেকে দূরে না যাও তাহলে তোমার সাথে যুদ্ধ করতে প্রস্তুত আছে। তখন তিনি আবু তালিব বললেন, ও ভাতিজা, এই বৃদ্ধ বয়সে তুমি আমার ঘাড়ে এমন কোনো বোঝা চাপিয়ে দিও না যা আমি বইতে পারবো না রে ভাতিজা। দয়া করে তুমি, তোমার দোহাই লাগে, তুমি তোমার দিন প্রচার তুমি বাদ দিয়ে দাও। আমার নবী বললেন, চাচা যান শুনে রাখুন, তাই যদি না হয় আপনি কি করবেন বলুন? আবু তালিব বললেন, ও ভাতিজা তুমি শুনে রাখো, যদি তুমি দিন প্রচার থেকে দূরে না যাও তাহলে আমার সংসার থেকে আমি তোমাকে পৃথক করে দেব, তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। তখন আমার নবী বললেন, চাচা যান শুনে রাখুন, আমার জন্মের পূর্বে আমি আমার বাবাকে হারিয়েছি। জন্মের 6 মাস পরে মাকে হারালাম, 8 বছর পরে দাদা জানকে হারালাম। এরপরে আপনার তত্ত্বাবধানে আমি রয়েছি। চাচা যান, আপনি কান খাড়া করে শুনে রাখুন, শুধু আপনি কেন, সারা দুনিয়ার মানুষ যদি আমার থেকে দূরে সরে যায়, তারপরেও আমি ইমানের কালিমা থেকে 1 চুল পরিমাণ সরতে রাজি নই। আর আমরা আজকে সেই মুসলমান, ইমান থেকে ঢের দূরে যেতে রাজি, কিন্তু রাজনীতি ময়দান থেকে চুল পরিমাণ ছাড়তে রাজি নই। আমরা মুসলমান দাবি করি, এ দল সে দল, জালিমরা বলে 1 চুল পরিমাণ ছাড় দেব না। আর আমরা মুসলমানেরা বলি, যথেষ্ট ছাড় দেব যদি তুমি কলেমাটা মানো। কলেমার মাধ্যমে তুমি যদি কলেমাকে তুমি যদি বাংলাদেশের মসনাদে তুমি যদি কোরআনের আইন দেয়া দেশ চালাতে পারো,
তাহলে জামাত ইসলাম হোক, আওয়ামী লীগ হোক, জাতীয় পার্টি হোক, বিএনপি হোক, আমরা কোনো দল মত কিচ্ছু চাই না। যে মতের হোক, যে দলের হোক, আমরা তাদেরকে আমরা সকলে তাদেরকে সমর্থন করব। ওই বাংলার জমিনে যদি কোরআনের রাজ কায়েম হয় ইনশাআল্লাহ তাআলা আমরা সমর্থন করব ইনশাআল্লাহ। এখানে দ্বন্দ্ব হওয়ার কিছু নেই। আমির জামাত কি বললেন আর তুমি যে তার ভুল ব্যাখ্যা করবা, এটি হবে না। ক্ষমা করেছেন ঠিকই, কিন্তু তিনি বলেছেন কিন্তু আইনের সহযোগিতা কেউ যদি নিতে চায় আমরা তাদেরকে সহযোগিতা করব। ভুল ভাল বলে কোনো লাভ হবে না। ভাইয়ের আমার, আমি কথা বলে যাই নাই। নবীজি চাচা বললেন, ও ভাতিজা, আবু জেহেল বলেছে তুমি যদি কলেমা ত্যাগ করো, দিন প্রচার, ইসলাম প্রচার তুমি যদি ত্যাগ করো, তাহলে তোমাকে এই মক্কা নগরীর সব থেকে ধনঢ্যশালী ব্যক্তি বানাবে। নবীজি বললেন আমি ধন চাই না। এরপরে তিনি বললেন তাহলে প্রস্তাব করেছে আমাকে দিয়া তোমাকে সুন্দর একজন সুন্দরীর সাথে তোমাকে বিয়ে দেওয়া হবে। আমার নবী বললেন আমি কোনো নারী চাই না, সুন্দরী রমণীও আমি চাই না। এরপরে আবু তালিব বললেন তাহলে শুনে রাখো, সর্বশেষ প্রস্তাব দিয়েছে, তাহলে তুমি যদি কলেমা বাদ দাও তাহলে তোমাকে এই মক্কা নগরীর প্রেসিডেন্ট বানানো হবে। আমার নবী বললেন শুনে রাখুন চাচা যান, কত লব্বা তারা দেখাবি, যদিও অসম্ভব হয়ে যায়, শুনে রাখুন যদি অসম্ভব, আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য যদি এনে দেয়, তারপরেও আমি কলেমা থেকে বিন্দুমাত্র সইতে রাজি নই। আজ মুসলমান আমরা কলেমা থেকে অনেক দূরে। যতক্ষণ আমরা বেঁচে থাকবো এই কলেমাকে আমরা আঁকড়ে ধরবো। ভাইয়ের আমার নবীর উপরে অকথ্য নির্যাতন এসেছে আমার নবীর উপরে। এই নির্যাতনের মধ্যে আমার নবীর উপরে নামাজরত অবস্থায় উটের নাড়িভুড়ি চাপিয়ে দেওয়া হতো এবং নিকৃষ্ট একটা বস্তু চাপিয়ে দেওয়া হতো। সেটি হলো ছাগল ডেলিভারি হলে পরে যে একটা কি বের হয়, নিকৃষ্টতম একটা বস্তু বের হয়, তাকে কি বলে জোলান। নাউজুবিল্লাহ। এই জোলানকে আমার নবীর মাথায় চাপাই দেওয়া হতো। আল্লাহু আকবার। আমার নবীর মাথায় জোলান চাপিয়ে দিত কাফেরেরা। এত বড় নির্যাতন নবীজিকে করা হতো। এরপরে আমার নবীকে একবার উতবা মক্কার চত্বর থেকে, কাবা ঘরের চত্বর থেকে তাকে গলায় চাদর পেঁচিয়ে আমার নবীকে হত্যা করতে চেয়েছিল। এত বড় কষ্ট আমার নবীকে দেওয়া হতো। নবীর উপরে নির্যাতন, এ কথা যদি বর্ণনা করা হয় সারা রাত্র শেষ করা যাবে না। ভাইয়ের আমার, ছোট্ট একটি ঘটনা যদি না বলি তাহলে নয়। সেটি হলো আমার নবী যে হতাশ হয়ে যখন পড়লেন, তখন তিনি চলে গেলেন তায়েফে। পালিত পুত্র যায়েদ বিন হারেসকে নিয়ে তিনি চলে গেলেন তায়েফে। তিনি আশা করলেন অন্তত তায়েফবাসী আমার এই প্রস্তাব মেনে নেবে, দিন প্রচার মেনে নেবে, ইসলামটা মেনে নেবে। 10 দিন পর্যন্ত তিনি সেখানে দিন প্রচার করলেন, একজনও সেখানে জুটল না মুসলমান হওয়ার মতো। ভাইয়ের আমার, উল্টো করে আমার নবীকে নির্যাতন করার সিদ্ধান্ত নিল তারা। দুষ্টু যুবকদের তারা লেলিয়ে দিল যে মুহাম্মদকে আঘাত করতে হবে। আঘাত করা হলো। কৌশল দেখেন, বাংলাদেশের সাথে এই কৌশল মিলে যায়। মিলাই নেবেন। আমার নবীকে আঘাত করা হয়েছে এই কোমরের নিচে। মহতারাম, আমার নবীকে আঘাত করা হয়েছে কোমর থেকে পা পর্যন্ত। ওই কাফেরেরা, ওই সাকিব গোত্র নেতারা, তারা নির্দেশ দিয়েছিল তাদের কর্মীদেরকে, তাদের গোলামদেরকে, তাদের সন্তানদেরকে যে মোহাম্মদকে পা গুলুই দেবে, পা ভেঙে দেবে, মোহাম্মদ যেন হাঁটতে না পারে, খবরদার উপরে মারবে না। ও তো আমরা জানি আল্লাহর নবী, যদি মেরে ফেলা হয় তাহলে গজব আসতে পারে না, ওকে এমন ভাবে নির্যাতন করা হবে আর যেন কখনো তায়েফ মুখ না হয়। কথা বোঝা যায়? এখন শুধু তাই নয়, নবীজিকে আরেকটা অপবাদ দেওয়া হয়েছিল, পাগল বলে গালি দেওয়া হয়েছিল। ভাইয়ের আমার, মজার কথা হলো, এখানে আমি একটা কথা বলি, এটা আমি পরে আসছি। আমার নবীকে এমন ভাবে যখন নির্যাতন করা হলো, আমার নবী যখন 2 পা মোবারক যখন রক্তাক্ত হয়ে গেল কোমর থেকে নিচ পর্যন্ত, ভাইরা আমার নবীর এই নিজের রক্তে নিজের পায়ের স্যান্ডেল পর্যন্ত জড়ালে গিয়েছিল। আমার নবী বেহুশ হয়ে গেলেন। তার পালক পুত্র যায়েদ বিন হারিস বলেন, আমি আমার নবীকে, আল্লাহর নবীকে আমি নিজের কাঁধে করে আমি উতবা এবং সাইবার
এই আঙ্গুর বাগানে আমি নিয়ে এসেছি, আমি আঙ্গুর বাগানে নিয়ে এসেছি। আমার নবীর সামনে হযরত জিবরাইল ইসলাম হাজির হয়ে গেলেন, বলেন বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি নির্দেশ প্রদান করুন যে আমার সাথে এই যে আপনি দেখেন পাহাড় চালিকা একজন ফেরেশতা আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন, আপনি বলুন আমি এই মুহূর্তে এই তায়েববাসীর উপরে এই যে পাহাড় দেখতেছেন আপনি, এই পাহাড়টা আমি চাপিয়ে তাদেরকে গজব দেয়া ধ্বংস করে দেব। আমার দয়ার নবী তিনি বললেন কি, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ও আল্লাহ, উল্টা দোয়া করলেন, বললেন ও আল্লাহ আমার এই জাতিকে তুমি, এই গোমরা জাতিকে তুমি হেদায়েত দাও, তারা বুঝে না, তাদেরকে একটু বোঝার সুযোগ দাও। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আর আমার শিক্ষণীয় বিষয় হলো, শিক্ষণীয় বিষয় আমার নবীকে পায়ে আঘাত করা কেন হলো? আমার নবীকে তো মাথায় আঘাত করতো, যদি মুগ্ধর মতো তাহলে তো আমার নবী শহীদ হয়ে যেতেন। না না না, তারা পায়ে আঘাত করলেন, তারা পায়ে আঘাত করলো, আমার নবী যে রক্তাক্ত হয়ে গেলেন, তার কারণ আমার নবীকে পঙ্গু করে দিতে চেয়েছিল ওই তায়েববাসী। তার সাথে মিলে যায় কোথায়? বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তিনি নির্দেশ প্রদান করেছিলেন যে মাঠে যারা নামবে জামাত শিবির দেখে দেখে তাদেরকে পায়ে গুলি করবে, তাদের পঙ্গু করে দেবে। আজকে মিলে গেছে তায়েববাসীর সাথে ওই তায়েফের যে সমস্ত কাফেরেরা, বেঈমানেরা তাদের ছেলেদেরকে লেলিয়ে দিয়েছিল, গোলামদেরকে লেলিয়ে দিয়েছিল, তাদের উত্তরসূরিরা আজও পর্যন্ত বাংলার জমিনে বর্তমান। ঠিক কেনা বলুন? আর আমার আজ এখানে তায়েববাসীর সেই নির্যাতনকারী, সেই কাফের, সেই জালিমবাজ বাংলার জমিনে এখনো বর্তমান রয়েছে। থাকলে কি হবে? এখানে উম্মতে মুহাম্মাদি রয়েছে, তোমাদেরকে কড়া জবাব দেওয়া। এখানে কথা হলো স্পষ্ট, যতক্ষণ দেহে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত বাংলার জমিনে ইসলামের রাজ কায়েম করার জন্য প্রচেষ্টা চালানো হবে। আল্লাহ পাক কবুল যদি করেন তো হবে, না হয়তো এমনি করে যে মৃত্যু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে শহীদের মৃত্যু দান করবেন, আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, এবার আপনি আসুন আমার নবী কেমন ভালোবেসেছিলেন এটি অন্তত ছোট্ট পরিসরে বললাম। এবার কারা কারা ভালোবেসেছেন, বিশেষ করে যুবকদের উদ্দেশ্যে আমি একটু কথা বলবো। আমার টাইমের দিকে খেয়াল আছে ইনশাআল্লাহ তাআলা। ভাইরা আমার, আমি একটু কথা বলি নেই, সেটি হলো আমাদেরকে মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর মধ্যে তোমরা আদর্শ খোঁজো, তোমরা ছাতামাতা নেতার মধ্যে তোমরা আদর্শ খুঁজো না। আমার নবী যা করেছে তোমরা তাই করো, নবীর সুন্নাতগুলো তোমরা মেনে চলো। আমার নবীর আদর্শে আদর্শিত হইয়া, নবীর প্রেমে পাগল হইয়া, আমার নবীর মহব্বতে পাগল হইয়া একজন যুবক সাহাবী, তার বিয়ে হয়েছিল বাসর রাত্রের মধ্যে। যুবক ভাইরা কান খাড়া করে শুনুন, আমার নবীর একজন সাহাবী ঘরের মধ্যে বাসর রাতে তিনি উপস্থিত রয়েছেন স্ত্রীর সাথে, তিনি একটি নির্জন সময় কাটাচ্ছেন, তিনি অপবিত্র হয়ে গিয়েছেন। এই সাহাবীর কানে একটা আওয়াজ চলে আসলো, আল্লাহর নবী দুনিয়াতে নাই। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ওই সাহাবী স্ত্রীকে বললেন, স্ত্রী রে, আর তো সহ্য করা যায় না, ঘরে তো আর মন টেকে না, তোমার প্রেম প্রীতি ভালোবাসা আমার হৃদয় আর নাই। যেখানে আমার নবীর মহব্বত রয়েছে সেখানে তোমার ভালোবাসা জিরো। তুমি আমার তরবারিখানা দাও, আমাকে তুমি যুদ্ধের সাজে তুমি আমাকে সজ্জিত করে দাও, আমি আমার নবীর হত্যার বদলা নেব, নবীর শহীদের বদলা আমি নেব। স্ত্রী তখন বলে, স্বামী রে আমার, তুমি কি জানো না তুমি ইসলাম ধর্ম কবুল করেছো? নবীজি বলেছেন শুনে রাখো, ঘরের বাইরে যেতে হলে তোমাকে পবিত্র হয়ে যেতে হবে, ফরজ গোসল করে যাওয়া লাগবে। তখন ওই স্বামী বললেন, ওই যুবক সাহাবী বললেন, শুনে রাখো স্ত্রী, যে নবীর কারণে আমি আজকে অন্ধকার থেকে আলোর পথে এসেছি, যে নবীর কারণে আমি আজ শরিয়াত পেয়েছি, এই নবী যদি দুনিয়ায় বেঁচে না থাকে আমার জীবন রাখার কোনো মানে হয় না। এই নবীর সাহাবী গোসল করার সময় তিনি খুঁজে পান নাই, তিনি জিহাদের ময়দানে অংশ গ্রহণ করেছেন, উহুদের ময়দানে
তিনি বীরবিক্রমে যুদ্ধ করতে করতে অনেকগুলো কাফেরকে তিনি দুনিয়া থেকে বিদায় করে দিয়া নিজেও শহীদ হয়ে গিয়েছেন। আল্লাহু আকবার। তিনি শহীদ হয়ে গিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই যুবক সাহাবীর, নাপাক সাহাবীর এই শহীদটাকে এত পছন্দ করেছেন, আর সে চতুর্থ আসমানে নিয়া 2,00,000 ফেরেশতা দিয়া তাকে হাউজে কাউসারের পানি দিয়া গোসল করায়া আবার দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। আর কেউ নাই আপনার মতো একজন যুবক সাহাবী, তার নাম আর কেউ নয়, তিনি হলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর একজন যুবকের কথা না বললে নয়, এও বিয়ে করার সময় পায় না, যুদ্ধের জন্য নবীজির প্রেমে মত্ত হয়েছে, বিয়ে করাও তার মনে লাগে নাই। তার নাম হলো হযরতে সাদ সালাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাদ সালাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তিনি একজন কালো সাহাবী। কেউ তার সাথে মেয়ে বিয়ে দিতে চেত না, এবং কোনো মেয়ে তার সাথে বিয়েও করতে চেত না। আমার নবী তাকে একটি সুন্দরী মেয়ে দেখে তার সাথে বিয়ে দেওয়ার মনস্থ করলেন। এই মেয়েটির নাম হলো হুরে মাদিনা। অত্যন্ত সুন্দরী একজন মেয়ের সাথে, এই সাদের সাথে নবীজি বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। আমার নবী ওসমানকে বললেন আর সাইদকে বললেন, তোমরা 400 দিনার দেবে, এই আমি সাদকে বিয়ে দেবো। আরও কিছু সাহাবীদের কাছ থেকে আমার নবী কালেকশন করে বিয়ের বাজার করতে দিয়েছেন সাদের হাতে। বলেন, ও সাদ, তোমার বিয়ে হবে আগামীকাল, তোমার বিয়ের বাজার তুমি মনের আনন্দে করো। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী আবার ঘটকালু করেন, বলুন না আরেকবার সুবহানাল্লাহ। ঘটকালু করেছেন। তাই আমার বিয়ের দিনক্ষণ বাঁধা হয়ে গেল, তিনি বাজার করতে গেলেন। আমার এই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিয়ের বাজার করার জন্য সর্বপ্রথম তিনি স্ত্রীর জন্য একটি মেয়েলি পোশাক তিনি কিনেছেন। আমরা যেমন বিয়ের জন্য বধূর জন্য, নববধূর জন্য একটি সুন্দর শাড়ি কিনি, ওই সময়কার বিয়ের একটি পোশাক বউয়ের জন্য তিনি কিনেছেন। আর তার হাতে অর্থ রয়েছে, সে নিজের জন্য ও বর সাজার জন্য একটু পোশাক কেনার জন্য তার হাতে করেছিল। হঠাৎ করে একজন সাহাবী দূর থেকে বললেন, ও সাদ, তুমি বাজারে কি করো বলো? বলে, ও নবীর সাহাবী, তুমি জানো না আমার আগামীকাল বিয়া। বলে, ও নবীর সাহাবী, তুমি কি জানো না নবীজি যুদ্ধের ময়দানে চলে গেছেন? তুমি কি জানো না? এ কথা যখন সাদ শুনেছে, এই টাকার দিকে একবার তাকায় আর আসমানের দিকে একবার তাকায়। তিনি মনে মনে ভাবতে থাকেন যে যদি জীবনে বেঁচে থাকি তাহলে বিয়ে আবার করা যেতে পারে, কিন্তু নবীজির সাথে যুদ্ধে অংশগ্রহণ করার মতো এত বড় নিয়ামত থেকে নিজেকে মাহরুম রাখতে পারবো না। এই সাহাবী তিনি চেষ্টা করলেন, তিনি ওই টাকা দিয়ে একটি ঘোড়া কিনলেন আর একটি তরবারি কিনে তিনি ওই পোশাক, যে মেয়েলি পোশাক, ওই পোশাক পরে তিনি মেয়ে লোক সেজে যুদ্ধের ময়দানে করেছেন। তার কারণ হলো নবী যদি দেখেন যে, ও সাদ, আমি তোমাকে বিয়ের জন্য টাকা পয়সা দিলাম, তুমি কেন অর্থ নিয়া ওই টাকা দিয়ে অস্ত্র শস্ত্র কিনে, গোলা কিনে তুমি কেন যুদ্ধের ময়দানে আসলে? তখন এই সাদ গোপনে নিজেকে লুকানোর জন্য ওই মেয়েলি পোশাক নিয়ে তিনি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। ভাইয়েরা, যুবক ভাইয়েরা, বিয়ে করার সময় সাদের হয় নাই। সংক্ষেপে কথা বলতে হবে যে এই সাদ যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে নিজেকে বিলীন করে দিয়েছেন। ইসলাম প্রতিষ্ঠার জন্য তিনি একটি কাজ করে গেছেন, জীবনটাকে উৎসর্গ করে গেছেন। যুবক ভাইয়েরা, আপনাদের রক্ত দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত, আবার আপনাদের রক্ত যতদিন দেবেন ততদিন পৃথিবীতে ইসলাম থাকবে। এটা কেন বললাম? বদরের যুদ্ধে 14 জন সাহাবী শহীদ হয়েছিলেন। এই 14 জন সাহাবীর মধ্যে 8 জনই যুবক বদরের প্রান্তরে যারা শহীদ হয়েছিলেন। এই যুবকদের নিয়ে আর আগানো সম্ভব নয়। এবার আপনারা আসুন যে আমার একটু বর্তমান প্রেক্ষাপট নিয়ে একটি কথা, একটি আয়াতে কারিমা তেলাওয়াত না করলে নয়। এর জন্য আমি কথাটা বলি। কেন এই যুবক সাহাবীরা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েন?
দেখা যায় যে অনেকে শহীদ হয়ে যায়। আমাদের একটু হাত পা কেটে গেলে যন্ত্রণায় বাঁচি না, কিন্তু যুদ্ধের ময়দানে দেখা গেছে হাত নাই, পাও নাই, চোখ নাই, কিচ্ছু নাই, তারপরেও যেন মনে হয় যে তাদের কোনো কষ্ট হয় না, তারা শহীদ হওয়ার জন্য ব্যাকুল হয়ে যায়। তাদের মনে, তাদের হাতে যদি খেজুর থাকতো, খাজুর থাকতো, এই খাজুরগুলো খাওয়ার সময় তারা পাত না। বলতো, ও নবী, এই খাজুর খেতে গেলে তো সময় লাগবে, এই জান্নাতে যাওয়ার জন্য, শহীদ হওয়ার জন্য এই খেজুর খাওয়ার সময় নাই, আমি ঝাঁপ দেওয়া যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে আমি শহীদ হতে চাই। আমি শহীদ। সুবহানাল্লাহ বললেন। কেন কেন হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে রাখো, শুনে রাখো, শুনে রাখো, তোমরা যখন আমাকে রব বলে স্বীকার করবে, আমার আল্লাহ প্রশ্নপত্র আউট করে দিলেন, তোমরা যখন মুসলমান হয়ে যাবে, আমাকে রব বলে যখন স্বীকার করবে, তখন তোমাদের উপরে জুলুম অত্যাচার চলে আসবে। আল্লাহ বললেন, যখন আমার উপরে আমাকে রব বলে স্বীকার করবে, ইস্তেকাম করবে, দৃঢ়ভাবে তুমি দাঁড়িয়ে থাকবে, আল্লাহ আমার রব, আল্লাহ আমার আইন দাতা, আল্লাহ আমার বিধান দাতা, আল্লাহ আমার রিজিক দাতা, আল্লাহ আমার জীবন দাতা, আল্লাহ আমার মরণ দাতা, মৃত্যুর ফয়সালা আসমানে হবে, আর জন্মের ফয়সালা ওই আসমানেই হবে, জন্ম মৃত্যু সব আসমানে হবে। এটি তুমি যখন মানবে, তোমার উপরে জুলুম নির্যাতন শুরু হয়ে যাবে। এবার আপনি শুনুন, এ কথা যখন আপনি বলবেন, আপনার উপরে নানান অত্যাচার জুলুম চলে আসবে। জুলুম যখন চলে আসবে, আপনাকে যখন নির্যাতন করে রক্তাক্ত করা হবে, তখন বিশ্বাস করুন, খোদার কসম লাগে, যারা শহীদ হয় তাদের বিন্দু মাত্র পিঁপড়ায় কামড়ের চাইতেও বেশি যন্ত্রণা লাগে না, যন্ত্রণা বোধ হয় না, পিঁপড়া কামড়ের চাইতেও যন্ত্রণা বোধ হয় না। ভাইরা আমার, এখানে শুনুন যে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যখন শহীদ যখন হয়, শহীদ যে হয় তার উপরে, মাথার উপরে রহমতের ফেরেশতা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, সেখানে একটা আসমান থেকে, আরশে আজিম থেকে সেখানে একটা শান্তির বার্তা নিয়ে আসে, যে এজন্য তারা কষ্টটা বুঝতে পারে না। আমি ছোট্ট একটা কথা বলে নির্দিষ্ট সময়ের মধ্যে আমি শেষ করে দিচ্ছি। ভাইয়ের আমার, আমাদের সন্তান, আমাদের ভাই, মুগ্ধের কথা না বললে নয়, এই মুগ্ধের কথা বলে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ তাআলা নির্দিষ্ট সময়ের মধ্যে। আপনারা শুনবেন ধীর স্থিরভাবে, আশা করি একটা শিক্ষণীয় ঘটনা। ইয়ারমুকের যুদ্ধে মুসলিম বাহিনী অংশগ্রহণ করে, সেখানে রোমানদের সাথে যুদ্ধ বেঁধে যায়। 10,000 সাহাবী সেই যুদ্ধে শহীদ শাহাদাত বরণ করেন। এই যুদ্ধে শাহাদাত বরণ করেছেন এবং অনেকে আহত হয়েছিলেন। তার মধ্যে 3 জনের ঘটনা আমার এই মুহূর্তে মনে পড়ে গেল। 3 জন সাহাবীর কথা কিতাবে এসেছে, যারা আহত হয়, রক্ত যখন ক্ষরণ হয়, প্রচন্ড রক্ত যখন ক্ষরণ হয়, তখন একটি জিনিসের অভাব হয়, পানি, পানি আর পানি। পানি পিপাসা প্রচন্ড বেগে বেগ পায়, পানি খুবই প্রয়োজন পড়ে যারা রক্তক্ষরণ হয়ে থাকে। রক্তক্ষরণ হয় যখন, পানি পিপাসা লাগে, তখন একজন সাহাবী ডাক দিয়ে বলে যে আমাকে একটু পানি দেবে, পানি, পানি আর পানি। তার নাম হলো হযরত আয়াশ ইবনে রাবিয়া। আয়াশ ইবনে রাবিয়া বলেন, আল্লাহর বান্দা, কেউ কি আছে যুদ্ধের ময়দানে? আমি মারাত্মক আহত হয়েছি, কেউ কি আমার একটু পানি দেবে? পানি, পানি, পানি দেবে, কেউ কি আছো? আল্লাহর নবীর একজন সাহাবী আর সহ্য না করতে পেরে তার না খাওয়া পানিটা ওই সাহাবীর ওই পানি পেয়ালাটা মুখে ধরেছেন। মুখে যখন তিনি পানি পান করতে যাবেন, হঠাৎ করে পাশ থেকে আর একজন সাহাবীর আওয়াজ কানে চলে আসে। এই সাহাবীর নাম হলো হারেস ইবনে হিশাম। দ্বিতীয় সাহাবী তখন বলে, আমার একটু পানি প্রয়োজন, পানি। প্রথম সাহাবী বলে, ও ভাই তুমি শোনো, ও নবীর সাহাবী, আমার পানির আর প্রয়োজন নাই। আমার পাশ থেকে হারেস ইবনে হিশাম, সে মারাত্মক আহত, তার পানির খুবই প্রয়োজন।
আমার পানির কোনো প্রয়োজন নাই, আমার থেকে পানিটা তুমি তাকে প্রদান করো। পানি যদি না দাও তাহলে এক্ষুনি সে শহীদ হয়ে যাবে। পায়ের আমার এরপর ওই সাহাবী যখন হারেস ইবনে হিশামের মুখে পানি ধরলেন, তখন ওই সাহাবীর কানে তৃতীয় আর একজন সাহাবীর আওয়াজ কানে চলে আসলো। তার নাম হলো ইকরামা ইবনে আবু জাহেল। সে বলল যে পানি আমার একটু প্রয়োজন, পানি 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 পানি। ইকরামা বলে আমার একটু পানি কি কেউ দেবে? এ কথা যখন দ্বিতীয় সাহাবীর কানে আসে, তখন দ্বিতীয় সাহাবী বললেন, ও ভাই, আমার আর এই পানি প্রয়োজন নাই, তুমি ওই ইকরামার কাছে পানিটা নিয়ে যাও। ওই ইকরামার কাছে তুমি যদি পানি নিয়ে না যাও, সে আমার থেকে অনেক বেশি আহত হয়েছে, তার কাছে তুমি পানিটা নিয়ে যাও। পানি যদি তাকে না দেওয়া হয় তাহলে সে শহীদ হয়ে যাবে এই মুহূর্তে। এই সাহাবী তখন ওই দ্বিতীয় নাম্বার সাহাবী থেকে পানিটা কেড়ে নিয়ে ওই তৃতীয় সাহাবী ইকরামার কাছে গেল। ইকরামার মুখে যখন ওই পানির পেয়ালা ওই সাহাবী ধরলেন, তখন আবারও তিনি লক্ষ্য করেন প্রথম সাহাবী বলেন, মিট মিট করে পানি দাও, পানি পানি আর পানি। পানি সারা ছাতি ফেটে যায়, বুক ফেটে যায়, পানি কি কেউ আমারে দেবে? পানি কেউ কি দেবে? এই সাহাবীর আওয়াজ যখন ইকরামার কানে চলে আসে, তখন তৃতীয় সাহাবী বলেন, আমার আর পানি প্রয়োজন নাই, তুমি ওই প্রথম সাহাবীর কাছে চলে যাও। এই নবীর সাহাবী তখন ওই ইকরামার কাছ থেকে পানিটা নিয়ে প্রথম সাহাবীর কাছে তিনি চলে গেলেন। প্রথম সাহাবীর কাছে যেতে না যেতেই তিনি লক্ষ্য করেন প্রথম সাহাবী আর দুনিয়াতে বেঁচে নাই, দুনিয়া থেকে শহীদ হয়ে গেলেন। আর তার পানি পান করা হলো না, সাধের পানি, এই পানি তার আর পান করা হলো না, পানি তার আর পান করা হলো না। ওই সাহাবী ভাবলেন যে পানি আর পান করা হলো না, আমার এই পানি এখন আমি কি করব? তাহলে দ্বিতীয় সাহাবীর কাছে নিয়ে যাই, দেখি তাকে পানি পান করানো যায় কিনা। দ্বিতীয় সাহাবীর কাছে নিয়ে যাওয়া হলো। দ্বিতীয় সাহাবী হারেস ইবনে হিশামের ধারে চলে গেলেন। ওই সাহাবী বলেন, ও হারেস, তুমি একটু সাড়া দাও, তোমাকে আমি পান করাতে এসেছি। হারেস কোনো কথা বলে না, হারেস অসাড় হয়ে গেছে, কোনো কথা বলে না। তখন তিনি একটু গায়ে হাত দিয়ে দেখেন যে এই হারেস আর কোনো কথা বলে না। তিনি বুঝে ফেলেছেন যে হারেসও দুনিয়াতে নাই, দুনিয়া থেকে শহীদ হয়েছেন। এরপরে ওই সাহাবী তিনি দেখলেন যে প্রথম সাহাবী দ্বিতীয় সাহাবী কারোর পানি পান করানো হলো না। আমি তো দেখি তৃতীয় সাহাবীর কাছে যাই, তাকে একটু পানি পান করানো যায় কিনা। এই তৃতীয় সাহাবী ইকরামার কাছে চলে গেলেন। তিনি ওই সাহাবী পানি নিয়ে ইকরামার কাছে যখন চলে গেলেন, তিনিও দেখলেন ইকরামাও দুনিয়াতে বেঁচে নাই, তিনজনও শহীদ হয়ে গেলেন। ভাইয়ের আমার, এমনি এমনি বললাম কথা। এমন করে যদি বাংলার জমিনে প্রয়োজন হয় মুগ্ধের মতো, তাহলে আমাদের সন্তানগুলো এই মুগ্ধের মতো জীবন দিয়ে, সাইডের মতো জীবন দেবে, বুক পেতে দিয়ে জীবন দিয়ে এই বাংলার জমিনে অন্তত একবারের জন্য হলেও কোরআনের পাখির স্বপ্ন পূরণের জন্য হলেও বাংলার রাজপ্রাসাদে কোরআনের রাজ কায়েম করার জন্য আমরা সকলে রাজি আছি কিনা? সকলে বলুন। ইনশাল্লাহ আমরা রাজি আছি। ভাইয়ের আমার উদ্যত আহ্বান থাকবে, এই সাতক্ষীরা উর্বর ভূমি থেকে আমার জন্য দোয়া করবেন। আর ছোট্ট একটা কথা বলে আমি চলে যাই। স্বৈরাচারের পতন কেন হলো? যেহেতু আমার হাতে এখনো 3 মিনিট সময় আছে, 3 মিনিট আমি বলে দিচ্ছি। তার পতন হয়েছে কেন? পতন হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব তিনি বলেছেন হাদিসে কুদসির মধ্যে যে ক্বাল আল্লাহু তাআলা আল কিবরিয়াউ হৃদয়, অহংকার আমার চাদর, আল আজমত ইজারি, আর বড়ত্ব মহত্ব আমি আল্লাহ বড়, মহত্ব আমার লুঙ্গি। কথা বলেন, মহত্ব আমার লুঙ্গি, অহংকার আমার গায়ের চাদর, আর বড়ত্ব মহত্ব আমার লুঙ্গি। এখন আপনি বলুন তো দেখি, আপনার যদি কেউ এই কাপড় সোপ নিয়ে টানাটানি করে, ওর জাঙ্গিয়া রাখবেন? আপনি জাঙ্গিয়া রাখবেন? তাই আল্লাহ বলেছেন, শুনে রাখো, আমার কাপড় নিয়ে তুমি যদি টানাটানি করো, অহংকার বেশি করো, যে অহংকার করবে তাকে আমি কাপড় পরে সময় দেবো না, লাখটা করে তোমাকে দিল্লিতে পাঠিয়ে দেবো। তাই তাকে দিল্লিতে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। ফয়সালা কি বাংলাদেশে হয়েছে না আসমানে হয়েছে? এখানে
এখানে হেফাজত শেষ, বিএনপি শেষ, জামাত ইসলামও কি হয় দেখা যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সিদ্ধান্ত গ্রহণ করেছেন, বান্দার যেখানে চেষ্টা শেষ, আল্লাহর রহমত সেখান থেকে শুরু। আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকদের রক্ত দিয়া এই বাংলার জমিনে ইসলামের রাজ কায়েম করবেন ইনশাআল্লাহ তাআলা। আর আমার আরেকটি কথা একটু বলে নেই, যে ওই কবির ওই কথা মনে পড়ে যায়, আগে হে নমরুদ হে, आगे है नमरूद है, औलाद इब्राहिम भी है, फिर किसी से किसी का इम्तिहा मौजूद है। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহর ভাষায় তিনি না বলে নিজের ভাষায় তিনি বলেছেন, নমরুদকে আল্লাহ রব্বুল আলামিন বাঁচিয়ে রেখেছেন ওই ইব্রাহিমকে পরীক্ষার জন্য, আর তিনি আবু জেহেলকে বাঁচিয়ে রেখেছেন আমার নবীকে পরীক্ষা করার জন্য, আর ফেরাউনকে বাঁচিয়ে রেখেছেন তিনি মূসাকে পরীক্ষা করার জন্য, আর ইবলিসকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য। এখান থেকে আমি ভেবে দেখলাম, রিসার্চ করে দেখলাম, এই স্বৈরাচার হাসিনাকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের জমিনের আলেম ওলামাদের পরীক্ষা করার জন্য। সুতরাং আজকে আমরা বিজয়ী, পরীক্ষায় আমরা পাস। এই পরীক্ষায় সাকসেসফুল হতে গেলে, এখান থেকে ফসল উত্তোলন করতে গেলে আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে অক্লান্ত পরিশ্রম করতে হবে। এখানে চাষ দিতে হবে, ধান রোপণ করা লাগবে, এখানে বিষ স্প্রে করা লাগবে, সার দেওয়া লাগবে, ধান কাটা লাগবে, এরপর মাড়াই করা লাগবে, এরপর সিদ্ধ শুকনো করা লাগবে, এরপরে খাওয়া যাবে। অনেক কাজ আমাদের সামনে। এগুলো আমরা যদি উতরে যাই তাহলে বাংলার জমিনে ইসলামের রাজ কায়েম করা সম্ভব, নচেৎ সম্ভব নয়। কোরআনের পাখির ওই স্বপ্ন কখনো পূরণ হবে না। অন্তত তারা বলে বঙ্গবন্ধু স্বপ্ন ছিল সোনার বাংলা গড়া, ঘোড়ার ডিম গড়া তোমার বাবার স্বপ্ন। তোমার বাবার ঘোড়ার ডিম হলো ঘোড়ার ডিম, কিচ্ছু হয় নাই। বাংলাদেশকে অধপতন দিয়েছো, তোমার বাপ শুরু করেছে আর তুমি শেষ করেছো। এখনো বলে আমি রিজাইন করি নাই, প্রধানমন্ত্রী এখনো আছি, ক্ষমতা থাকে ফিরে আসো, ফিরে আসো তুমি বাংলার জমিনে। তোমাকে তোমার পাতানো ফাঁদে, তোমার ওই আন্তর্জাতিক অপরাধ আদালতে তোমাকে এই হাজার হাজার ছাত্র জনতা হত্যার অপরাধে তোমাকে এখানে তোমার পাতানো ফাঁদে ওই তোমার যে আদালত তুমি গড়েছো ওই আদালতে করতে তোমাকে ফাঁসির কাজটা ঝুলানো হবে। সুতরাং তোমাকে ফিরে আসো, দিল্লি থেকে ফিরে আসো, বাবার বেটি যদি তুমি হও ফিরে আসো। তোমাকে পরীক্ষা করার জন্য বাংলাদেশের আমাদের মতো বুড়াদের লাগবে না, এই যুবক ছেলেরা যথেষ্ট।